হাঁটুর ব্যথা, কোমর ব্যথাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ওষুধ খেয়ে থাকি। আর যেই হাঁটু, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথার জন্য যে ওষুধগুলো খাই স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, এমনকি ব্যথার যন্ত্রণায় আমাদের ছটফট করতে হয়। তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা এই ব্যথা থেকে খুব সহজেই আরাম পেতে পারি, এমনই একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এখানে একটি গাছের কাছে আমি চলে এসেছি, আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কী গাছ। এটা হলো আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, আকন্দ গাছ ভীষণ উপকারী বিষ ব্যথা কমাতে। কিন্তু আকন্দ গাছের যে সাদা দুধের মতো অংশটা সেটা কিন্তু বিষের কাজ করে বন্ধুরা, মানে সেটা পেটে চলে গেলে মারাত্মক ক্ষতি করে। তাই কিভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে ব্যথা কমাতে আমাদের উপকারে আসে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু পেঁয়াজের রস ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, এমনকি কোমর হাঁটুর ব্যথা দূর করতে সাহায্য করে। পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। আপনারা কোথায় লাগাচ্ছেন তার উপরে নির্ভর করবে পেঁয়াজের রসটা কতটা লাগবে। এবার কি করব, এই পেঁয়াজের এই খোসাগুলোকে আমি সাইডে সরিয়ে দিলাম। পেঁয়াজটাকে ছোট্ট ছোট্ট করে এরকম পিস পিস করে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে কিন্তু গ্রেটারেও বন্ধুরা গ্রেট করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে ততটা রস বের হয় না। তাই এখানে আমি মিক্সার জারে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, তাহলে সুন্দর রস অনেকটা পাবো। দেখুন একেবারে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে একটি পাত্র নিয়েছি, ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটাকে আমি ছেঁকে নিচ্ছি। 4 থেকে 5 চামচ মতো দেখুন আমাদের রসটা বের হয়েছে। গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু এতটা রস আমরা পেতাম না। চেপে চেপে আমি পুরোটা রসই বের করে নিলাম। এই পেঁয়াজের রসের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে। তাহলে চলুন পেঁয়াজের রসের সঙ্গে কি মেশালে আমাদের ব্যথা কমবে দেখে নিন। এরকম বড় একটি পাত্রের মধ্যে পেঁয়াজের রসটাকে ঢেলে নেবেন। এর মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দারুণ একটি উপকারী ঘরোয়া টোটকা বন্ধুরা, মা ঠাকুমাদের পুরনো। 1 চামচ হলুদ গুঁড়োর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। ব্যথা কমাতেও কালো জিরে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নিন সবগুলো উপকরণ। এবার কি করব, গ্যাসের ওপর এটাকে আমি বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। মানে যতটা পেঁয়াজের রস হয়েছে তার অর্ধেক যেন মিশ্রণটা হয়ে যায়। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু এখনও হালকা উষ্ণ গরম রয়েছে। এখানে আপনারা চাইলে ক্যাস্টর অয়েল কিংবা সরিষার তেল ব্যবহার করতে পারেন। দুটোই কিন্তু ব্যথার জন্য ভীষণ উপকারী। কিংবা তিলের তেলও অ্যাপ্লাই করতে পারেন। তা আমি দুটোই দিচ্ছি। আপনাদের কাছে দুটো হাতে না থাকলে সামান্য নর্মাল সরিষার তেল দিয়ে দিন 1 চামচ। দিয়ে খুব ভালো করে আপনারা মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিন। আর এটাকে উষ্ণ গরম অবস্থাতে অ্যাপ্লাই করবেন, ঠান্ডা করে নয় কিন্তু বন্ধুরা। ওটাকে সাইডে রেখে নিলাম। এখানে একটি পাত্রের মধ্যে আবারও আমি দেখুন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ বন্ধুরা সরিষার তেল। এই দুটো জিনিস দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। ব্যথার জায়গায় যদি মালিশ করা যায় তাহলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, এর ফলে ব্যথা থেকে আমরা আরাম পাই। প্রথমেই যে আমি আকন্দ গাছের বেশ কিছুটা পাতা নিয়ে এসেছিলাম, আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপর আমি এই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাতাগুলোকে আমাদের গরম করতে হবে। এইভাবে আপনারা পাতাগুলোকে একটু ওলটপালট করে দিন, দেখবেন খুব সুন্দর পাতাগুলো গরম হয়ে যাবে। এমনকি আপনাদের আকন্দের পাতাটা নরম হয়ে যাবে। পাতার যে উপকারিতা গুণ সেটা কিন্তু খুব সহজেই বের হবে। খুব ভালো করে গরম করে একটি পাত্রের মধ্যে তুলে নেব। প্রথমে যে সরিষার তেল আর ক্যাস্টর অয়েলটা মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই আমি খুব ভালো করে এইভাবে
হাঁটুতে মালিশ করছি। আপনাদের যদি হাঁটু হয় কিংবা কোমর হয়, যেখানে ব্যথা সেখানেই আপনারা এইভাবে মালিশ করে নেবেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটু মালিশ করতে হবে, তাহলে দেখবেন ব্যথার থেকে আরাম পাবেন খুব সহজে। এই ঘরোয়া টোটকাটি বন্ধুরা, যে যাদের অল্প বয়সে অনেক সময় বাচ্চারা, ছোট বাচ্চারা খেলাধুলো করতে গেলে দেখা যায় ব্যথা পায়, ফুলে যায়, তারাও কিন্তু সরিষার তেল আর ক্যাস্টর অয়েল যদি মিশিয়ে ব্যথার জায়গায় একটু মালিশ করা যায়, দারুণ আরাম পাবে, এমনকি ফোলা ব্যথা দুটোই কমবে। এইভাবে দেখুন আমি তো খুব ভালো করে মালিশ করে নিলাম। তারপর যে আমি পেঁয়াজের রস, হলুদ, কালো জিরে দিয়ে যে মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, সেটাকে আমি এইভাবে উষ্ণ গরম অবস্থাতেই খুব ভালো করে মোটা করে একটি লেয়ার দিয়ে দিচ্ছি বন্ধুরা। কালো জিরের রস ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে। খুব ভালো করে হাঁটু হোক, কোমর হোক, যেখানেই হবে এইভাবে মিশ্রণটা লাগিয়ে নিন। তারপর এখানে আমি নিয়ে নেব আকন্দর পাতা, যে পাতাগুলোকে গরম করে নিয়েছিলাম, সেই পাতাগুলোকে হাঁটুর ওপর দিয়ে এইভাবে আমি কভার করে দিচ্ছি। এর ফলে পাতার যে রসটা সেটাও হাঁটুর ভেতর যাবে, ব্যথাটাকে টেনে বের করতে সাহায্য করবে, সেই সঙ্গে তো আমরা পেঁয়াজের রসের মিশ্রণটা লাগিয়েছি। এবার আমি দড়ি দিয়ে খুব টাইট করে সুতো বা দড়ি দিয়ে বেঁধে দিন, যাতে জায়গাটা আপনাদের অনেকক্ষণ গরম থাকে। অনেকক্ষণ গরম থাকলে দেখবেন আরাম পাবেন, এমনকি ব্যথা খুব দ্রুত কমবে। এখানে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এবার আমি সুতোটা খুলে নিচ্ছি বন্ধুরা। আপনারা অতিরিক্ত ব্যথা থাকলে পরপর ৩-৪ দিন করুন, দেখবেন দারুণ আরাম পাবেন। এরপর আমি আকন্দর পাতাটাকে সরিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে জায়গাটা ধোবেন না, এইভাবে একটু হাত দিয়ে মালিশ করে নিন, তাহলে দেখবেন সেই জায়গাটা আরাম অনুভূত হবে। ১-২ ঘন্টা পর তারপর সেই জায়গায় জল লাগাবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।